যে তারা সেখানে মাদক সেবন করতেছে এবং বিক্রি করতেছে। তখন আমি এবং আমার সহযোদ্ধা আরো 2-3 জন আমরা এখানে যাই। যাওয়ার পর এখানে আমরা হাতে নাতে দেখতে পাই তারা মাদক সেবন করতেছে। সেখানে আমরা বাধা প্রদান করি। এক প্রকার সামাজিক লোকজন, এলাকার মুরব্বী তারা সবাই জানে। এরপরে একটা সিদ্ধান্ত হয়েছিল রাত 8টার দিকে একটা সামাজিকভাবে বসবে। ঠিক 6:45 বা 7টার দিকে এরকম টাইমে যে মাদক সেবন করতেছিল এই শরীফ, বিল্লাল 2 জন সহ হালিম ছিল এখানে 3 জন ব্যক্তি, আরো সাথে ছিল অজ্ঞাতনামা, তাদেরকে চিনি না, 12 থেকে 14 জন লোক। তারা হঠাৎ করে আমাদের এই মার্কেটে আসে। আসার পরে তাদের সাথে ছিল 2টা পিস্তল ছিল, যেটা এলাকাবাসী দেখতে পাইছে। এমনকি একটা দা ছিল, সেই দা দিয়া যখন আমাকে আঘাত করার চেষ্টা করে, তখন আমার পাশে ছিল এই ভাই, উনিও হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করছিল। তারপর তার হাতে এই জায়গায় কেটে যায়, তাকে 8টা শিলি দিতে হয়েছে। আমরা একটা প্রাইভেট হসপিটালে ট্রিটমেন্ট করাইছি ওনাকে। আমি এলাকার একজন স্থায়ী বাসিন্দা। দীর্ঘদিন যাবত বসবাস করে আসছি এই এলাকায়। আমাদের ভাই ইজাজ এবং জাহাঙ্গীর আমার বন্ধু, তাদের উপরে তারা মাদক প্রতিবাদ করে তাদের উপরে যে হামলা করেছে, সন্ত্রাসীরা যে হামলা পিস্তল নিয়ে এবং দেশীয় অস্ত্র নিয়ে যে হামলা করেছে, তার আমি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই এবং বাংলাদেশের আইন প্রচলিত আইনে অনুযায়ী তাদেরকে শাস্তি দাবি জানাচ্ছি। উত্তর গজাইবিয়া মর্দপাড়া এখানে কালকা যেই মাদক সেবনে যে দুর্ঘটনা ঘটছিল, ওরা যে সন্ত্রাসী গ্যাং পার্টি নিয়ে আসছিল, আমি সন্ত্রাসীর গ্যাং পার্টির কঠিন শাস্তি চাই। এদের সন্ত্রাসীর কঠিন শাস্তি, এদের যেন এলাকা না থাকতে পারে। উত্তর গজারিয়াপাড়া 22 নং ওয়ার্ডে যে একটি নেক্কারজনক ঘটনা ঘটেছে, আমারই খুব ছোট ভাই, কাছের ছোট ভাই, 22 নং ওয়ার্ডের সভাপতি ছাত্র দলের, তিনি মাদকের প্রতিবাদ করায় মাদক ব্যবসায়ীরা তার উপরে যেরকম ভাবে আক্রমণ চালিয়েছে, দেশীয় অস্ত্র এবং বিদেশি পিস্তল সহ, আসলে এর তীব্র নিন্দা জানাই, তাদেরকে শাস্তি দাবি জানাচ্ছি।